এটা হচ্ছে কোবানোর দৃশ্য। এদিকে ওটা হচ্ছে আর পাকঘরে অন্য কর্মযজ্ঞ চলছে। পাকঘরে হচ্ছে এই অবস্থা, দেখাই। রাঁধতেছি জীবনে প্রথম এত বড় হাঁড়িতে। আমি রান্না করি অনেকদিন ধরে, কিন্তু কুরবানির রান্না আমি কখনো করিনি। দেখাই আপনাদের, এই যে দেখেন, এই হচ্ছে কুরবানির রান্না। এই যে গরম মশলা করে রেখে দিয়েছি। আর এই হচ্ছে কলিজা, এটা হচ্ছে ভুঁড়ি, এটা পরে পরিষ্কার করা হবে। কলিজা মাশাআল্লাহ বেশ ভালো। খাসিটা ছিল বেশ বড় সড়ো খাসি। শুনে গেছে পাকঘরের অবস্থা। না তো এলো অবস্থা। এখন একটা নাড়া দিতে হবে। একটা নাড়া দেওয়ার ব্যবস্থা করি। এভাবে তো নাড়া দেওয়া খুব কঠিন। আমার নাড়া দিবে এখন সালাকাটা মনে হয়। এই যে এটা তো সালাকাটা। এখন কুরবানির মাংস দেখেন, দেখতেই পাচ্ছেন। ঘ্রাণটা পাওয়া যাবে না, কারণ ঘ্রাণ পাওয়ার কোনো পরিস্থিতিই নাই। দেখছেন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার ঢেকে দেওয়া উচিত। এটা হলো ঢাকনা, যাতে ঘ্রাণটা থাকে। এই হচ্ছে কুরবানির মাংস রান্না। এই দেখছেন বেশ ভালোই হয়েছে পরিমাণটা। আবার বাইরে চলে যাই। এই হলো অবস্থা। কোপাকুপির কাজ চলতেছে এখানে। অবস্থা তো এই হচ্ছে কোরবানির মূল বিষয়টা দেখালাম। এদিকে মাথাটা ছিলানো শেষ, এদিকে চামড়া নেওয়ার লোক নাই। আর এখানে ঝুলা ছিলা হয়েছিল এবারে। এবং এর সাথে আমরা বিদায় নেব আশা করছি। এইটা কি হইল? এক কোপেটা ছিটকে ধরে গেলাম। এবার